বেশিরভাগ মধ্যবিত্ত বাঙালির একটাই স্বপ্ন দেখা যায়, জীবনে কোনো না কোনোভাবে ইউরোপের মাটিতে পাড়ি জমানো। আর এই লক্ষ্যে প্রায় 9,70,000 বর্গ মাইলের ভূমধ্যসাগর তারা পাড়ি দেয়, যার পরতে পরতে থাকে মৃত্যুর হাতছানি। গত বছরের 18 ডিসেম্বরেও 8 জন বাংলাদেশি ভূমধ্যসাগরের সিক্ত নীল জলরাশির অতল গভীরে হারিয়ে যায়। একসময় এই ভূমধ্যসাগর ছিল সভ্যতার অতন্দ্র প্রহরী, যার দক্ষিণ পূর্ব পাশে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা, উত্তর পশ্চিমে গড়ে উঠেছিল গ্রিক সভ্যতা। ভূমধ্যসাগরের পশ্চিম প্রান্ত জিব্রাল্টার প্রণালীর সাহায্যে আটলান্টিক মহাসাগরের নীল জলরাশিতে উন্মুক্ত। জিব্রাল্টার প্রণালী দক্ষিণে স্পেন ও উত্তরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কো অবস্থিত। ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব পাশে বিশ্ব বাণিজ্যের প্রায় 15% যে সরু খালের মাধ্যমে নির্ধারিত হয়, সেই সুয়েজ খাল অবস্থিত। বিশ্বের বাণিজ্যিক তেল ও গ্যাসের প্রায় 10% এই সুয়েজ খাল অতিক্রম করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বন্দরে পৌঁছায়। ভূমধ্যসাগরের উত্তর পূর্ব দিকে ইউরোপ ও এশিয়াকে দ্বিখণ্ডিত করা বসফরাস প্রণালী অবস্থিত। বসফরাস প্রণালী ভূমধ্যসাগরকে ব্ল্যাক সি বা কালো সাগরের গাঢ় নীল রঙের স্রোতধারার সাথে যুক্ত করেছে। ভূমধ্যসাগরের উত্তর পশ্চিমে ফ্রান্স ও উত্তরে ইতালির সিসিলি ও সার্ডিনিয়া নামের দুটি বড় দ্বীপ অবস্থিত। ভূমধ্যসাগরের কোল ঘেঁষে ফ্রান্সের মার্সেই, নিস এর মতো গুরুত্বপূর্ণ শহরগুলো গড়ে উঠেছে। ছোট বড় 60টির বেশি উপসাগর নিয়ে ভূমধ্যসাগর ইউরোপ, এশিয়া, আফ্রিকার বিশাল মাছের যোগান দিচ্ছে, যাদের মধ্যে গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী এজিয়ান, তুরস্কের দক্ষিণ উপকূলে আন্তালিয়া, লিবিয়ার উত্তর উপকূলে সিদ্রা উপসাগর অন্যতম। ভূমধ্যসাগরের সাথে যুক্ত অসংখ্য ছোট বড় নদী রয়েছে, যাদের মধ্যে নাইল, রোন, পো, টিজু উল্লেখযোগ্য। বিশ্বের মোট মৎস্য সম্পদের প্রায় 1% এই ভূমধ্যসাগর থেকে আহরিত হয়। মাছের মধ্যে স্যালমন, স্প্যানিশ ম্যাকরেল, টুনা, সুইড এবং শিম্প মাছ বেশি দেখা যায়। ভূমধ্যসাগরে অসংখ্য দ্বীপ থাকলেও মাত্র 2টি স্বাধীন সার্বভৌম দ্বীপরাষ্ট্র রয়েছে। পূর্ব ভূমধ্যসাগরে দ্বীপরাষ্ট্র সাইপ্রাস ও মাঝে দ্বীপরাষ্ট্র মাল্টা অবস্থিত। ভূমধ্যসাগরের সর্বোচ্চ গভীরতা হল 5,267 মিটার। এই স্থানটি হেলেনিক ট্রেঞ্চ নামে পরিচিত। গ্রিস উপকূলের কাছাকাছি হেলেনিক ট্রেঞ্চের অবস্থান। একসময় বলা হতো ভূমধ্যসাগর যার নিয়ন্ত্রণে, পুরো বিশ্ব বাণিজ্য তার নিয়ন্ত্রণে। যুগে যুগে বিশ্বের মহাপ্রতাপশালী সাম্রাজ্যের নৌবাহিনীর যুদ্ধ ও সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল এই ভূমধ্যসাগর। কত শতবার রক্তে লাল হয়েছে ভূমধ্যসাগরের শান্ত নীল জলরাশি।